আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়ার ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের নতুন আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 5 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং কলকাতার ওড়িশা অঞ্চলের মধ্যে ভয়াবহ ঝড় বৃষ্টি রয়েছে। তাছাড়াও নিম্নচাপের নতুন একটি আপডেট দেব এবং বঙ্গোপসাগরের ওপরে নতুন করে নিম্নচাপটি আবির্ভাব হয়েছে, সেটার একটা বিশেষ আপডেট দিব আজকের এই ভিডিওতে। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে দেখা যাক কোন কোন জায়গাতে 2 থেকে 3 ঘন্টা পরিমাণ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের বৃষ্টিপাত হবে এবং কোন কোন জায়গাতে সেই ঘূর্ণিঝড়ের অথবা নিম্নচাপের প্রভাব পড়বে, অথবা নিম্নচাপের যে প্রভাব সেটা কোন কোন জেলাতে পড়বে, সেটা একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়া বার্তার বিশেষ বিশেষ আপডেট সবার আগে পেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এক নজরে যে বাংলাদেশের কোথায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ভয়ানক দানবীয় আকার ধারণ করবে মেঘ, এবং সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা এক নজরে দেখা যাক। এবং আমরা প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে রংপুরের সাইডে, অর্থাৎ রংপুরের সাইডে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া, রংপুর, লালমনিরহাট, জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ, সৈয়দপুর থেকে শুরু করে দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এখানে কিন্তু বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। কালো কালো দানবীয় আকার ধারণ করবে মেঘ, অর্থাৎ মেঘের আনাগোনা থাকবে বাংলাদেশের এই জায়গাগুলোর মানচিত্র, অর্থাৎ এই জায়গাগুলোর পুরো আকাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকতে চলেছে। এছাড়াও রাজীবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর, নেত্রকোনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেটের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে, যেমন ছাত্রকবাজার থেকে শুরু করে সিলেট, সাকারিয়া থেকে শুরু করে শান্তিপুর, জয়ন্তীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ছাকারিয়ার আশেপাশে এবং মৌলভীবাজার, লাখাইয়ের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে হালকা থেকে মাঝারি ধরনের। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর এবং শালকুপার অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেটা কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে উপলব্ধি করতে পারছি। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু একটা আপডেট আমরা পেয়েছি। এই যে বিশেষ বিশেষ খবর কিন্তু আমরা সম্পূর্ণটাই আলিপুর আবহাওয়া অধিদপ্তর এবং গুগল তথ্যচিত্রের মাধ্যমে পেয়ে যাই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃহস্পতিবার সকাল 5টা নাগাদ। এছাড়াও বাংলাদেশের বাইরে অর্থাৎ কলকাতার দিকে দেখতে গেলে রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুর, খড়গপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া এবার আমরা দেখব যে দুপুর 12টার দিকে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুর, সিলমারিয়া, লালমনিরহাট, জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ, সৈয়দপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সবুজবেড়া, ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর থেকে শুরু করে ঢাকা, শালকুপা থেকে শুরু করে ফরিদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও খুবই কম থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবং সকাল সন্ধ্যায় কিন্তু এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সকাল সন্ধ্যায় কিন্তু শীতের একটা আবরণ, অর্থাৎ শীতের যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি থেকে শুরু করে দীঘিনালার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া এবার আমরা যাব বৃহস্পতিবার সন্ধ্যে 7টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতেই অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ জমবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোনো কোনো জায়গাতে থাকতে পারে, তাই সেটা দেখিয়ে দিচ্ছি। ছাতকবাজার থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, সাকারিয়া থেকে শুরু করে জয়ন্তীপুরের আশেপাশে, এবং আমরা দেখতে পাচ্ছি
বালাগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও খুবই কম রয়েছে। এছাড়াও মৌলভীবাজার, কুয়ালার থেকে শুরু করে কামালগঞ্জের আশেপাশে, হবিগঞ্জ, নাসিরগঞ্জের আশেপাশে, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া থেকে শুরু করে টাঙ্গাইল থেকে শুরু করে নাগারপুরের আশেপাশে, সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে ঢাকা শুরু করে আমরা দেখতে পাচ্ছি লোহাগড়া, যশোরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই জায়গাগুলোতে বিশেষ জায়গাগুলোতে কিন্তু সকাল সন্ধ্যায় কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু জায়গাতে, অর্থাৎ কলকাতার ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কিছু জায়গাতে, যেমন রাঞ্চি থেকে শুরু করে ধানবাদ, জামশেদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। তবে আগামীকালও হতে পারে বৃষ্টিপাত, অর্থাৎ শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের সাইড দিয়ে, অর্থাৎ ময়মনসিংহ থেকে শুরু করে আমরা একটু যদি জুম করি তাহলে সিলেট থেকে শুরু করে চাটকবাজার, জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ, বিষমপুর, নেত্রকোনা থেকে শুরু করে ফুলপুর, নলিতাবাড়ি, বাগমারার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ভয়ঙ্কর আপডেটে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে মেঘলাযুক্ত আকাশ থাকবে। তার সাথে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, ঝড় বৃষ্টি তো আছে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও ময়মনসিংহ থেকে শুরু করে মাদাম, কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাইয়ের আশেপাশে, এমনকি কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জের আশেপাশে, রাজীবপুরের আশেপাশে, বাহাদুরবাদের আশেপাশেও হালকা থেকে মাঝারি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে এবং রংপুর, লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ঝালঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ, কিশোরগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর এবং সৈয়দপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। তার সাথে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে বাংলাদেশের 64টা জেলার কোনো না কোনো জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দীঘিনালা, খাগড়াছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ থাকার কারণে কিন্তু হতে পারে এই জায়গাতে বৃষ্টিপাত। এছাড়াও আমরা দেখতে পাবো যে রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঝাপসা আকাশ থাকবে, তার সাথে কুয়াশাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। রায়পুর থেকে শুরু করে হবিগঞ্জ, লাকসামের আশেপাশে এবং কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ভারামপাড়ার আশেপাশে, হোমনার আশেপাশে, মুন্সীগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। কাপাসিয়া থেকে শুরু করে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার জামশেদপুর, ধানবাদ, রাঞ্চি থেকে শুরু করে খড়গপুর থেকে শুরু করে বালেশ্বরের কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাকালিয়া থেকে শুরু করে আরামদাবাগ, কলাঘাট থেকে শুরু করে কলকাতার কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এইবার আমরা যাব দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের ভয়াবহতা দেখব, অর্থাৎ বাংলাদেশের কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি, সেটা কিন্তু এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ, রাঙামাটি, রাংপুর থেকে শুরু করে লালমনিরহাট, জলঢাকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, ঠাকুরগাঁও এবং আমরা দেখতে পাচ্ছি যে পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যার দিকে অর্থাৎ দুপুরবেলাও কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। 2 থেকে 2.5 ঘন্টা পরিমাণের কিন্তু আমরা দেখতে পাবো মেঘলাযুক্ত আকাশ থাকবে আকাশে। এছাড়াও রাজীবপুর, ছড়াঘাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার, সিলেটের অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়ার কিছু জায়গাতে, যেমন কাপাসিয়া, নাসিরগঞ্জ থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আগরতলার নাসিরগঞ্জের আশেপাশে
আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কামালগঞ্জ, মৌলভীবাজার, কুয়ালারা থেকে শুরু করে হবিগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার কিছু কিছু সাইডে, দেখতে পাবো জামশেদপুর, রাঞ্চির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। সকাল সন্ধ্যায় সেখানে কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে, সেটাও একটা আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেটের অঞ্চল, অর্থাৎ সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর থেকে শুরু করে ছাতকবাজার আশেপাশে এবং ফেনারবাগ, ভীষমপুরের আশেপাশেও কিন্তু আমরা একই ধরনের আপডেট দেখতে পাচ্ছি, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছাতকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুরের আশেপাশে এবং সিলেটের অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে। সন্ধ্যে 7টার দিকে হতে পারে ছিটাফোঁটা বৃষ্টি কোনো কোনো জায়গাতে, এবং কোনো কোনো জায়গাতে ভয়ঙ্কর রূপে বৃষ্টিপাত হবে, এবং কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে। কালোযুক্ত মেঘ কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনায় নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জ, হবিগঞ্জ, তারপরে আমরা দেখব যে নাসির নাগরের আশেপাশে এবং ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ বিশেষ খবর। এ ধরনেরই বিশেষ বিশেষ খবর যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।